আসসালামু আলাইকুম। দেশি মুরগির বাচ্চা যদি ব্রুডিংয়ে গামে, তাহলে এর চিকিৎসা কী এবং করণীয় কী, এর বিস্তারিত তথ্য আজকে উপস্থাপন করব এবং কি এটা কীভাবে সমাধান করবেন এই বিষয়গুলো নিয়ে কথা বলব বিস্তারিত। যারা মেডিসিন নিয়ে গাড়াগাড়ি করেন এবং কি যারা মুরগি পালেন তারা আমার বাসাগুলো বুঝবেন। প্রথম, দেশি মুরগির বাচ্চা ব্রুডিংয়ে কিন্তু গামে। গামার কিছু কারণ আছে। গাইমে একদম ভিজে যায়, ভিজে যাওয়ার পরে বাচ্চাগুলো কী হয়, বাচ্চাগুলো দুর্বল হয়, একদম ছোটো হয়ে যায়, পরে আস্তে আস্তে মারা যায়। এটা কেন হয় বা এটার চিকিৎসাটা কী, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। একজন খামারি যখন এই বাচ্চাগুলো ব্রিডিং করে তখন খুব সেন্সিটিভভাবে, খুব সুন্দরভাবে ব্রিডিং করার চেষ্টা করে, তারপরেও কিছু ভুলভ্রান্তি হয়ে কাজগুলা হয়। এগুলা প্রথম মূলত কাজ সেটা হলো কেন বাচ্চা গামে, সেটা প্রথম মূলত কাজ হলো বাচ্চার অতিরিক্ত টেম্পারেচার, তাপ, ব্রিডিংয়ের তাপ বেশি দিয়ে বাচ্চাগুলা একদম গামে যায়। কেন গামে সেটা নিজেও বুঝতে পারে না যে ভাই বাচ্চা নিজে জ্বর হইতেছে, তাপ বাড়াই দিয়ে, লাইট বাড়াই দিয়ে এমনভাবে দেয় অতিরিক্ত ঘাইমে মনে হয় শরীরে একদম ভিজায়, এরকম পানি পড়তেছে, এরকম অবস্থা। এটা হলো প্রথম গামার কারণ। দ্বিতীয়ত গামার কারণ সেটা হলো বিদ্যুৎ যেভাবে আপ ডাউন করে। মনে করেন কারেন্ট গেছে, কারেন্ট যাওয়ার পর অন্ধকার বাচ্চা এক জায়গায় সব জড়ো হয়ে যায়। এক জায়গায় জড়ো হয়ে যাওয়ার পর বাচ্চার একজন আরেকজনের গায়ের যে তাপ, এই তাপের কারণে গায়ে মেজা, এটাও একটা কারণ। আরও বেশ কিছু কারণ আছে, কারণ নাই এরকম না। বাচ্চারা যে যে জায়গাতে নিতেছেন, গাড়ির বক্সে যায় গামতেছে বা নেওয়ার সময় গামতেছে, বিভিন্ন কারণে গামতে পারে, গামাটাই স্বাভাবিক। যখন এই বাচ্চাটা গামে তখন এই বাচ্চাটা দিয়ে খামার করে লাভবান হওয়া কঠিন। তারপরেও এর কি চিকিৎসা কিন্তু আছে। চিকিৎসা সিম্পল। প্রথম অবস্থায় বাচ্চা গামলে সেটার আপনার ঠান্ডা, জ্বর, পেট খারাপ এগুলো হবে। তাহলে কি করতে হবে? ঠান্ডা, জ্বর, পেট খারাপ, এই তিনটে ওষুধ দিতে হবে। এই তিনটে ওষুধ দিবেন, কিন্তু বাচ্চার বয়স অনুপাতে বুঝতে হবে। যেমন ছোটো বাচ্চা হলে সিপ্রো দিবেন, বড় বাচ্চা হলে লিভোফ্লক্সাসিলিন দিবেন, এরকম সাইজের ট্রিটমেন্টগুলো। এখন ঠান্ডা যখন লাগবে, পেট খারাপ তখন নিশ্চিত হবে। পেট খারাপ হলে তখন আপনারা কী করতে হবে? পেট খারাপের মেডিসিন দিতে হবে, যেমন ডাইরোবেট, রেনামাইসিন, ESB-30 বা টিলমাইকো যে টালটাজোলিল গ্রুপের ওষুধ, এই জাতীয় ওষুধগুলো যখন মারবেন সাথে জ্বরের ওষুধ দিতে হবে। থাকবে জ্বর সারবে। হ্যাঁ, এটা হওয়ার কারণটা কি? এই যখনই বাচ্চারা গাবে তখন তার বাচ্চার কিডনি খারাপ হয়ে যায়। কিডনি যদি খারাপ হয়ে যায়, সে আরও দ্রুত কিডনির উপর চাপ পড়ে, এফেক্ট পড়ে। তখন আমরা কী করি? খালি অ্যান্টিবায়োটিক। এই যে অ্যান্টিবায়োটিকগুলো মারলাম, এই অ্যান্টিবায়োটিকগুলা এই বাচ্চার ইফেক্ট আরও বেশি হইতেছে। যেমন তার জন্যে আমি বলি, সাধারণত ওই অ্যান্টিবায়োটিক ডোজের সাথে অবশ্যই এই লোমেক্স, এই মেডিসিনটা যেটা হলো কিডনি সুরক্ষা বা গাউট সুরক্ষা, এই মেডিসিনের সাথে মারবেন। ও যখনই দেখবেন যে বাচ্চার কিডনি ক্লিয়ার, বাচ্চা আর গামবে না, বাচ্চা দ্রুত স্বাভাবিক হয়ে যাবে। এর সাথে সি জাতীয় যে মেডিসিনগুলো আছে, যে দ্রুত শরীরের পানির যে ঘাটতি এগুলো পূরণ করে, এই জাতীয় ওষুধগুলোর সাথে খাওয়াবেন। আর এই আপনার লোমেক্সটা খাওয়াবেন, দেখবেন আপনার বাচ্চারা দ্রুত বেরিয়ে আসবে, মানে একদম সুস্থ সবল হবে। এটা হলো আমার প্রধান একটা চিকিৎসা। এবং সেই সাথে এই দ্রুত এই পানিটা যে তার শরীর থেকে বের হয়ে গেল, এই পানিটা মনে করেন যে ঘাটতি পূরণের জন্য ডিপ্রোসিন একটা মেডিসিন আছে, ওই ডিপ্রোসিনটা খাওয়াইতে পারেন। ডিপ্রোসিনটা খাওয়ালে আপনার বাচ্চাগুলো দ্রুত দেখবেন যে শরীর থেকে যে পানিগুলো বেশি দ্রুত পূরণ হয়েছে, বাচ্চাগুলো সুস্থ স্বাভাবিক আছে। এবং এই গ্রাউট বা কিডনি সুরক্ষা মেডিসিনটা খাবেন, দ্রুত দেখবেন আপনার বাচ্চারা গামছিল আর বোঝাই যাবে না যে বাচ্চা গামছে, বাচ্চাগুলো দ্রুত সুস্থ হয়ে গেছে। যাই হোক, আরও বিস্তারিত যদি কারো জানতে ইচ্ছে করে, অবশ্যই আমাদের এই ভিডিওর ইনবক্সে কমেন্ট করবেন যে আসলে আমি আরও বুঝলাম না, এই বিষয়ে ভিডিও আরও দরকার। আমি ইনশাল্লাহ এই ভিডিওগুলো বানাই দেওয়ার চেষ্টা করব। এবং কি যারা আরও বিস্তারিতভাবে আরও জানতে চান, তারা সরাসরি আমার স্ক্রিনের দেওয়া নাম্বারে কল করবেন। এবং কি যারা আমাদের কাছে বাচ্চাগুলো নেন, তারা অবশ্যই আমার ভিডিওগুলো ফলো করে থাকেন। আর আমি যে সকল ভিডিও ট্রিটমেন্টগুলো দিই, এগুলো মোটামুটিভাবে আমার একদম পুরা সব প্র্যাকটিক্যাল। আমি যে এটা ফলাফল ভালো পাই সেই ভিডিওটাই আমি দেওয়ার চেষ্টা করি, যেটা রেজাল্ট পাই না সেই ভিডিও আমি দেই না। আমি একজন হ্যাচারি মালিক, খামারি, A to Z সব। কারণ আমি এগুলো নিয়ে বিগত কাজ করি 10 বছর যাবৎ। আমার যেটা ভালো উপকার হবে ওই ভিডিওটাই আমি উপস্থাপন করে থাকি। যারা আমার চ্যানেল নতুন,
তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন, একটা শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।